আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভাই বোন, আজকের একটা নতুন ভিডিও লই আইছি। আশা করি আপনার কাছে ভালো লাগবো। কয়েক সপ্তাহ হয়ে গেছে আমি কিছু আমার অক্টোবরের গাছের আপডেট আর দরিয়া তুলছি না। তো আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবো, হ্যাক্স থাকবো, আর রোজা কিলা যার আপনারা জানাইবা। আর রোজা তো আর বেশি দিন নাই, শেষ হয়ে যার। এই বছর রোজাটা আসলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যার আর কি। তো যাই হোক, অন্যর লগে দোয়া করবা, আমার লগেও দোয়া করবা, আপনার লগে আমি দোয়া করি আগামীতেও যেন আল্লাহ রোজা রাখার তৌফিক দিতা, হায়াতে তৈবা দান করতা। তো যাই হোক, সম্মানিত ভাই বোন, দেখতে পারা কিছু একটা স্প্রে বটল তোর আছেও দেখতে পারা। আর লগে কোকোপিট আর কি কোকোপিট অলরেডি অল টাইপ অফ এনপিকে, যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, নিউট্রিশন আডিট আছে অলরেডি। আর আমার যে অক্টোবরের যে 2 তারিখ গাছ রোপণ করছিলাম, ওগুলোর আপডেট আপনারা দিলাম। দেখি কী অবস্থা। এগুলো হলো অক্টোবরের রোপণ করার গাছ। বিসমিল্লাহির রহমানির রহিম। উদলাইলাম আল্লাহুম্মা বারিক লাহু ও দেখতে পারলা ওই রকটা দেখতে পাররা। কিছু মাটি অনেক ফুকাই গেছে, দেখতে পারলা রকটা। তো এগুলো অক্টোবরের রোপণ করা হয়েছে। আমার ডেটও লেখা আছে, দেখা অক্টোবরের গাছ। আর অক্টোবরে রোপণ করছি, কত তারিখ দেখাই ডেট লেখা হয় দেখা। সাবমারিন ক্লিয়ার দেখা যায় না এখানে। ঠিক একই তারিখের রোপণ করার ডেট একটা রাখছে না, কারণ হইলে আমি একলগে রোপণ করছি। ওই দেখা অক্টোবরের 2/10/2025 মিক্স নাগা একটা। এগুলো হইল মিক্স নাগা, কয়েকটা ভ্যারাইটি। মানে মিক্স বলতে আর কি, যে সময় মরিচটা ফুকাই গেছিল নানি, ওর সময় একে আর বোঝা গেছে না আসলে কোনটার লগে বাদে মিক্স করে লিছি। আর ও দেখতে পারো একটা হলো মুরগা নাগা, মাশাআল্লাহ মুরগা নাগা। এই দেখো গা মুরগা নাগা, মাশাআল্লাহ আল্লাহুম্মা বারিক। আর একটা হলো মিক্স। ওগুলোর মাঝে দুইটা মিক্স থাকতে পারে, মুরগা নাগার অন্যান্য আমার বৌমা দেওয়ার নাগা ওগুলা। আর এগুলো সাবমারিন দেখতে পারো অক্টোবরে রোপণ করা। 3টা অক্টোবরে রোপণ করছে। এখন দেখতাম পারা মাটি একটা মরিও যার নাকি তা মাটি একটু ময়েশ্চার আছে। দেখলাম এগুলো একটু শুকাই গেছে, আর এগুলো ময়েশ্চার আছে। দেখো ময়েশ্চার আছে। তাও ফেব্রুয়ারি ঠান্ডা একটু ধরে দিছে। তো এখন যাই হোক, দেখতে পারলা অক্টোবরের 2 তারিখ গাছ রোপণ করছিলাম। সিড রোপণ করা হয়েছে, বীজ অঙ্কুরিত হইতে প্রায় 2-3 সপ্তাহ লাগে গেছে 3 গাছও। তাদের অক্টোবর বাদ দিলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, আর এখন মার্চও রইল গিয়ে আজকে 9 তারিখ মার্চর আসছে। তো যাই হোক, আপনারা একটা আপডেট পাইবা। কিছু গাছ মরবো লাগে আমার টাইম। আর যদি তা অন্যান্য সময় আপডেট অন্য পাইবা। ট্রান্সপ্লান্ট করার আসলে আরও আগেও সময় হয়েছে, কিন্তু আমি ট্রান্সপ্লান্ট করতাম পারলাম না। আমার আসলে জায়গার অভাব, জায়গার অসুবিধা। আমি না রাখতাম পারবো উইন্ডো ছিল, না রাখতাম পারবো অন্য করোলাইটর তলে, না রাখতাম পারবো গ্রিন হাউসও মুসিবত ট্রাভেলসও পড়ছি। তো এইরকম সিচুয়েশনে আপনারা জায়গা অন্তত থাকলে আপনারা গরলাইটও দিবা, অথবা যেখানে ব্রাইট সানি প্লেস থাকে, ওয়ার্ম প্লেস থাকে, ও জায়গায় রাখবা। আর যদি কোনো ড্রাফট ঠান্ডা বাতাস থাকে কন্ট্রোল করা যায় না, তাহলে আপনারা প্রোটেকশন কভার দিয়ে গুড়িয়ে রাখবা, যেমন ওগুলা দিয়া। তো যাই এখন যে টিপসটা আমি দিতাম চাইলাম, ইলা অবস্থা হইলে আপনারা আমরা দিলুবা হিসাবে খালি হয় না, আমি গাছটা কোনটা দেই না খাইবার লগে, এর লগে আমার গাছই লইয়া বই থাকছে। তো আসলে আমি কোনটা দিছি না, এর কারণ হইলো একটা জিনিস আপনারা কই, এই যে মাটিটা আমি যে সময় বীজ রোপণ করছিলাম, তখন এই মাটির মাঝে অলরেডি স্লাইট বা লাইট নিউট্রিশন অ্যাডিট আছে, যাতে জার্মিনেশন প্রসেসিংটা যেমন করার পরে যে গাছে একটা জন্মর সাথে সাথে যেন একটা খাদ্য পায়, ও পরিমাণ খাদ্য তারা দিয়া রাখছে। অত হাই অত মিডিয়ামও নাই, বাট এটা অল্প পরিমাণ দিয়া রাখছে। তো অলরেডি তো আপনার আমি সব রকমের জানা আছে, যারা
কম্পোস্টের মাঝে অলরেডি কিছু মাটি যেটা নিউট্রিশন থাকে অলরেডি কিছুটা, আর কিছুটা অলরেডি তারা দেওয়া দিয়েছে। তো এই ক্ষেত্রে আমি কিন্তু অগুতা মাটি একটু বেশি ফুকাই গেছে, তো ওগু বিজা ফুরা দেখলাম, ওগু বিজা দেখলাম। এখন কিতা করলাম, ওগুর মাঝে কিছু নিউট্রিশন আছে। তো যাই হোক দিলুবাইয়ের কথায় আমি দিলাম বাইসাব এখন খানি তারে, ওলা পাতলা পাতলা করে আপনারা ছিটাইয়া দিলাইবা। গাছত মনে হয় একটা সার দিলাম, সারও দিলাম, কম্পোস্টও দিলাম, কোকোপিটর লগে এটা অলরেডি আছে আর কি সার লগে কিছুটা মাটি টপ আপ করিয়ে দিলাম, দেখতে পাররা। এইভাবে আপনারা দিতে পারেন চাইলে, যেইভাবে দিলাম আমি, এই দেখক। তো কিছুটা মাটিও পাইল, সারও পাইল, খানিটা পাইল। তো তো যাই দিলাম ওইকে পয়সা উঠে কইরাম হয়তো আজকে আপনার কোথায় আমি খানি উনি দিলাম। আমার যতদিন খানি উনি দিছিলাম না, খানি না, কারণ খানি দেওয়ার কোনো দরকার লাগে না। ওই দেখো আমার গাছের পাতা সতেজ আছে, হেলদি আছে, দেখতে পারলাম এমন খানির কোনো দেওয়ার কোনো দরকার নাই। দরকার অনেক সময় গাছে প্রমাণ দেয়, পরিচয় দেয় তার খানি দরকার, জানে যেন আমরা পেটে বুক লাগলে আমরা হইতাম পারি আমরা খানি দরকার, তখন গাছেও হইতে পারে অনেক সময় যে তার খানির দরকার। তো আমার গাছে এখনও হইছে না খাইবার লাগে, তো এখন যাই হোক এখন তার টাইম একটা আছে দিবার লোকে, ও দিলেই আমাকে। ও দেখতে পারলে একটা টপ ড্রেসিং করলাম, সাইড ড্রেসিং করলাম, পরিচর্যা করলাম। তো এইভাবে যদি আপনারা গাছ কোনো ক্ষেত্রে কোনো ট্রান্সপ্লান্ট করার সুযোগ থাকে না, তাহলে এই খেদমতটা আপনারা করবা, এই মেনটেন্যান্স অ্যান্ড কেয়ার করবা গাছর সেরা বা সিডলিং ওগুলা। আর এখানে মাঝে আমি কিতা করলাম, একটু ফানি দিব, এখানে একটা একবারে ফুকাই গেছে একটা আমি মাটি দেওয়ার পরে আমি দেওয়া করবো। তো আর একটা জিনিস হইল, অনেক ভাই বোনিতে আসলে এপসম সল্ট ইউজ করে। তো এপসম সল্ট ইউজ সকল সময় করা যায় না, আপনারা সুবিধা অসুবিধা বুঝি এপসম সল্ট ইউজ করতে হইব, কারণ সকল সময় আপনারা এপসম সল্ট দিতে পারতেন না, এপসম সল্ট পানি বা স্প্রেও করতে পারতেন না। আর বেশি বেবি গাছও এপসম সল্ট বালা নাই। গাছ অনেক সময় হলুদ কালার হয়ে যায় অনেক কারণে, নিউট্রিশনের অভাবের কারণে, বেশি পানি থাকার কারণে, বা বেশি নাইট্রোজেন পড়ার কারণে, বা অনেক সময় অতিরিক্ত সার পড়ার কারণে অনেক সময় হলুদ হয়ে যায় গাছের পাতা লতা। এটা মানে ম্যাগনেসিয়াম ডিফিসিয়েন্সি খালি দেখা দেয় না, অন্যান্য রোগ অন্যান্য সমস্যার কারণেও ডিফিসিয়েন্সি দেখা দিতে পারে, যে কোনো ডিফিসিয়েন্সি থাকতে পারে। তার লগে এপসম সল্ট আপনারা ইউজ করতে পারবা, বাট বেশি ইয়াং প্লান্টস ইউজ করাটা বলা বুঝছেন। একটু যে সময় সাইড ফার্স্ট ফাতা সারি দিব, তখন গিয়ে আপনারা এই সময় দেখা দিব, এখানে অত আগে বেবি প্লান্টসও ম্যাগনেসিয়াম ডিফিসিয়েন্সি দেখা দেয় না, এটা অন্য কোনো কারণবশত ফাতালতা মানে হলুদ কালার হয় বুঝছেন। তো ওটা আপনারা সে কইলাম, আপনারা এপসম সল্ট স্প্রে ইউজ করতে পারবা, বাট যে সময় 3-4 পাতা সারিয়া একটু গাছ বড় হয়ে যাব, তখন যদি দেখুন একটু হলুদ ভাব লাগেন, তো এই ক্ষেত্রে আপনারা এপসম সল্টের স্প্রে দিতে পারেন, অথবা অন্যান্য নিউট্রিশন অ্যাড করতে পারেন। এখানে আপনার দেখতেই আপনার গাছের কোন খাবার দরকার আছে। তো যে ইয়াং প্লান্টসও ম্যাগনেসিয়াম ডিফিসিয়েন্সি অত সকাল দেখা দেয় না, একটু ম্যাচুর প্লান্ট হয়ে যাব, হাফ ম্যাচুর যেগুলো হয়ে যায় তখন দেখা দিতে পারে। আশা করি বুঝতে পারছো। ওই যে আমি লাড়াচাড়া করলাম, এখন তো বাড়া যদি থাকতো তাহলে বাতাসে লাড়াচাড়া করলো না, গাছ আরও স্ট্রঙ্গার হইল মানে বাতাসের কারণে। তো ও যে আমি একটা টাচ করলাম, এর মানে হইলো গাছটা আমি ফিলিং দিলাম যে একটা পরিবেশের মাঝে আছে, যাতে গাছে লড়ে, বাতাসে লড়াওকা, রাত দিয়ে যে সাতাল্লাখান লড়াওকা, তখন গাছে কনসেন্ট্রেট করবো যে আমি শক্ত হইতাম হইব, মজবুত হইতাম হইব। একটা টেকনিক আপনারা যে কোনো গাছের ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন, এই দেখতে পাররা এইভাবে আগ্রহ সেগুলো করে ইউজ করবা। এই দেখো একটা হইলো একটা টেকনিক আর কি, এলা যে কোনো গাছ হইতে পারে। তো দেখতে পারলা একটা দিলাম, এখন আমি নেক্সট রান দিলাম। আর এই যে গাছের সাইজ হয়েছে এখন হইল পারফেক্ট টাইম হইল গাছ ট্রান্সপ্লান্ট করার লগে। তখন আমি তো অসুবিধার কারণে আমি ট্রান্সপ্লান্ট করতাম পারলাম না, এখানে আমার রাখার জায়গা নাই করি আমি গড় লাইটও দিতাম পারলাম না, দিচ্ছি আর ম্যানেজ করতাম পারলাম না। আছে গড় লাইট, সব ফেসিলিটি আছে আমার টাইম, কিন্তু আমি ইউজ করতাম পারলাম না কোনো কারণবশত। তো যাই হোক দেখতে পারলাম আমি দিলাম। আর এটা অলরেডি এই কম্পোস্টটা অলরেডি ময়েশ্চার আছে, ভিজা দেখতে পারলাম। তো
তো এইভাবে করি একটু পরিচর্যা করি লাইবা। তো দেখতে পারলাম আমার অক্টোবরের গাছর রোপণ করার পর আইজ মার্চের 9 তারিখ আপনার আপডেট দিলাম। তো দেখতে পারলাম কত বড় হয়েছে। আর অন্য যেন বড় বড় গাছ সকল এটা দেখুন, এটা হইল অগাস্ট সেপ্টেম্বরের গাছ সকল বড় বড় গাছ ফুল আসছে যেটা দেখুন না আপনারা, এটা হইল গিয়া অগাস্ট সেপ্টেম্বরের গাছ, আর একটা হইল অক্টোবরের গাছ। এখন তার যদি আমি তার একুরেট টেম্পারেচার একুরেট মেনটেন্যান্সও আমি রাখতাম পারতাম, তো এই যে গাছ দেখতে পারলাম এই গাছ ইলা থাকলো না। আপনারা যদি কম্পেয়ার করেন আমার লাস্ট ইয়ারের যে একটা আমি গড় হাউসও বা গড় গ্রিন হাউসের তল বিচে যে রোপণ করছিলাম জানুয়ারিতে, আমি এন্ড অফ ডিসেম্বর মানে 31 ডিসেম্বরে রোপণ করছিলাম। করার পরে দেখুন যেন আমার গাছ কতটুক ডিফারেন্স আছে, অথচ দেখা অক্টোবরের গাছ কিতা ডিফারেন্ট। আর কত বছরের আমার গ্রিন গড় হাউসের ভিতরে যেন ইনডোরও রাখছিলাম গড় লাইট উত্তর অক্টোবর, আপনারা যারা মিস করছে ভিডিও আপনারা দেখলে কম্পেয়ার করলে আপনারা বুঝতে পারবো আসলে কিতা ব্যবধান হয়। একটা উঠতে আইচ্ছে, একটা অলরেডি আতর লাগে সমস্যা নাই, একটা আইচ্ছে। তো এখানে দেখতে পারা একটা হলো মিক্স নাগা মরসর গাছ, এখানে মুরগা নাগা আর আমার বৌমা দেওয়ার যে নাগা অক্টো হইব, অথবা আমার শাশি দেওয়ার নাগা অক্টো হইব, 2 জাতের বা 3 জাতের মিক্স কেন থাকতে পারে নাগা। আর এগুলো তো সাবমারিন বুঝতে পারলা। আর একটা হইল মুরগা নাগা, একটা আবার একটাও মানে বোঝা গেছে, একটাও আমি বুঝতাম পারছি এর লগে, এটার খালি একটাও করে বানাইছে। তো যাই ওই যে সাইজ দেখতে পাররা বা ওই যে সাইজ দেখতে পাররা ওই যে সাইজ দেখতে পাররা, এগুলো হইলে এখন পারফেক্ট অ্যান্ড বেস্ট টাইম ট্রান্সপ্লান্ট করার লাগে। একটা ছাড়া আপনারা একটা ফটো দিলেই বা ছোটো ছোটো ফটো, তারপরে সাইজ বড় যত হইব বড় বড় ফটো নিয়ে দিবা। তো আশা করি আজকের এই আপডেট এই পরিচর্যাটা আপনারা দেখতে পারলা। আর কিছু আমি আজকে তা করলাম, কিছু আমি স্প্রে দিলাম ওখানে, কারণ এইভাবে ফাতা একটু পরে না জ্বলা আমরা খেয়াল রাখবা। বটম ওয়াটার দিলাম না, কারণ বলতে কোনটা নাই, কারণ ওখানে লাগে বটম ওয়াটার দিলে এই টেপ দিয়ে যদি অনেক সকলটা ইগো অলরেডি ময়েশ্চার আছে, এর লগে আমি ওলা দিলাম। একটু কেয়ারফুলি দিবা যাতে গাছের পাতা লতায় না ফোটে জলওয়ালা। তো ওইভাবে দিলাই কারণ তো তার একটু টাইনা নিব গিয়ে দেখুক। তো আজকের আমার অক্টোবরের নাগামরিচ, সাবমারিন, ইয়েলো চিলি, নাগা আরোমা আপনারা দেখতে পারলা। আশা করি সবার কাছে ভালো লাগছে। ইনশাল্লাহ এখন তোরে আমি পরে ট্রান্সপ্লান্ট করতাম হইব সুবিধা করিয়া, গাছ বাসকার মরক। আর এই যে গাছগুলো আমি বড় করছি কমপ্লিটলি ন্যাচারালি আমি অঙ্কুরিত করছি উইন্ডো সিলের মাঝে, যে জন্ম তার বীজ রোপণ করার থনের আগে এখন পর্যন্ত সেম প্লেসও আছে, সেম জায়গাতে আছে। আর এই জায়গা তো কিতা রোদও পায় না, আর তো ঠান্ডার সময় তো রোদ আয় না বেশি, এখন আস্তে আস্তে ফার রোদ। তো তাই কমপ্লিটলি ন্যাচারাল কন্ডিশনও করা করছি, কোনো হিট প্রপাগেটার বা কোনো এক্সট্রা কোনো সাপোর্ট দিছি না একটার উপরে, তার ন্যাচারালি যেন ফেলা ওইবার ওলা হয়েছে আর কি। ওখানে ওইখান সাইডে দেখতে পারলা আমার আজকের কেয়ারিং অ্যান্ড মেনটেন্যান্স। যদি কথাবার্তা কোনো ভুল ত্রুটি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আজ এই পর্যন্ত ভালো থাকা, সুস্থ থাকা, নিরাপদে থাকা, পাশিমাত কাটেন আর ইকের লগে থাকা, এই কামনায় বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।